আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলছে তালের সিজন, আর এই সিজনে এমন কেউ আছেন কি যে তালের পিঠা খান? তো আমাদের পুরুষ মানুষরা বুঝতে পারবে না যে তালের পিঠা খেতে গেলে কতটা ঝামেলা পোহাতে হয়। তারা মনে করে যে তাল আনবো আর মহিলা মানুষ বাসায় থেকে তারা পিঠা বানিয়ে দেবে আর আমরা সুন্দর করে খাবো। তো তালটাকে ছিলিয়ে সেখান থেকে রস বের করতে যে কতখানি খাটনি বা কষ্ট আছে, এটা তারা কখনোই বুঝবে না। তাও আবার 2টা বাচ্চা নিয়ে আমি এই কাজগুলো করে থাকি। তো যাই হোক, কিছু করার নাই। সবাই দেখি বিভিন্নভাবে এই তাল থেকে রস বের করে থাকেন, তবে আমার কাছে এটাই সহজ মনে হয়। যেহেতু আমার বাচ্চা কোলে এবং একেবারেই ছোটো বাচ্চা, তো আমার কাছে যেরকমভাবে সহজ মনে হয় আমি ঠিক সেইভাবেই কিন্তু তালের রসটাকে বের করে নিচ্ছি। তো প্রথমে একটু পানি নিয়েছি এবং একটা আটি নিয়েছি এবং চিপে চিপে রসগুলো বের করছি। তো আমি যত কাজই করি না কেন আমার মেয়ে কিন্তু কোলে থাকবেই, এটা স্বাভাবিক। আর ও কোলে থাকে বলেই আমি অনেক সময় ক্যামেরায় আসতে পারি না। তো যাই হোক, আমি কিন্তু একটুখানি পানির মধ্যে তালের রসগুলো বের করেছি এবং দেখেন এটা কি পরিমাণ ঘন হয়েছে। তো অনেকে অনেকভাবে বের করেন, আমার কাছে এটাই সহজ মনে হয়। তবে এইভাবে রস বের করে সারা বছর যাতে খাওয়া যায়, অতএব মাসের পর মাস এই রস দিয়ে যেন আমি বিভিন্ন ধরনের পিঠা বানাতে পারি, সেই কারণে কিছু রস বা এই পিঠা বানানোর জন্যে কিছু রস আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করছি। আপনি চাইলে আমার মতো ঠিক এইভাবেই কিন্তু রসটাকে ডিপ ফ্রিজে সংগ্রহ করে মাসের পর মাস খেতে পারেন। আর আমি কিছু অল্প পরিমাণে রস নিয়েছি, যেহেতু অনেকটা ঘন হয়েছে, যদি বেশি দিই তাহলে তেতো ভাবটা বেশি আসবে। আর তাই এখানে আমি 1 কাপ পরিমাণে চাউলের গুঁড়া, তার সাথে অল্প একটু ময়দা দিয়েছি, চিনি দিয়েছি, বেকিং পাউডার দিয়েছি, পরিমাণ মতো লবণ এবং একটুখানি গরম পানি দিয়ে দিচ্ছি। তবে পরিমাপটা যতটাই হোক না কেন, সব কিছু হচ্ছে এই ব্যাটারের উপর। তেলের পিঠা বানাতে বা তালের তেলের পিঠা বানাতে অবশ্যই আপনাকে ব্যাটারটাই খুব ভালো মতো মেখে নিতে হবে। আপনি যত ভালো ব্যাটারটা মেখে নেবেন তত ভালো আপনার পিঠা হবে। পিঠা তুলতুলে হবে, নরম হবে, ফুলবে এবং মসৃণ হবে, খেতেও সুস্বাদু হবে। তো আমি এখানে কিছু কালি জিরা এবং গোটা জিরা দিয়ে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল, আপনি না চাইলে না দিতে পারেন, তবে আমার কাছে ভীষণ রকমের টেস্ট লাগে। তো অনেকটা মাখিয়ে নেওয়ার পর কুসুম গরম পানি দিয়ে কিন্তু আমি এই গুলাটা গুলেছি। অনেকেই লিকুইড দুধ দিতে পারেন, সেক্ষেত্রে অনেক ভালো হবে। তবে একটু ফুলবে কম, কিন্তু নরম হবে। তো যাই হোক, আমি টেস্ট করে নিলাম এবং একটু ডুবো তেলে ভাজবো। ডুবো তেলে ভাজার জন্য আমি একটু বেশি পরিমাণ তেল দিয়েছি এবং গোলাটাকে গুলে আপনি চাইলে আধা ঘন্টার মতো রেস্ট দিতে পারেন, কিন্তু আমার হাতে কম সময় থাকার কারণে আমি কিন্তু সাথে সাথে ভেজে নিচ্ছি। এবং আমার প্রত্যেকটা পিঠা একদম ফুলে টুপটুপা হয়েছে, দেখতে পাচ্ছেন। একটা পিঠাও কিন্তু নষ্ট হয়নি বা এঁকে বেঁকেও যায়নি, সবগুলোই গোল গোল হয়েছে এবং বেশটা ফুলেছিল। তো যখন যেই কাজ করি না কেন অবশ্যই আমার মেয়ে কোলে থাকে, এটা স্বাভাবিক। তো সব কিছু মিলে নেওয়ার নামই হচ্ছে জীবন, এবং আমরা মায়েরা অন্তত ধৈর্য সহকারে আমাদের সন্তানদেরকে লালন পালন করে থাকি। তো ওর সাথে টুকি গল্প করতেছিলাম, যেহেতু 15 থেকে 16 মাস ওর চলছে, বেশ ভালো কথা বলে। তো যাই হোক, সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আমার ভিডিওগুলো একটু দয়া করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।